আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা জানিয়েছে যে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও জানিয়েছে যে ডিভিসি এলাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ডিভিসির যে সেটা 6টা এরিয়াতে ভাগ করা রয়েছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ আছে এবং ঝাড়খণ্ডেরও কিছু অংশ রয়েছে। তা এখন আমাদের যেটা পূর্বাভাস তাতে পশ্চিমের যেগুলো আমাদের ঝাড়খণ্ডের পশ্চিমের দিকটাতে সেটা সমস্ত বৃষ্টিপাত হবে না বলেই বলা আছে, 0 দেওয়া রয়েছে ভ্যালুতে। আর বাকি আমাদের 6টা ভাগে ভাগ করা হয়, তার মধ্যে 2টোতে 0 দেওয়া রয়েছে, আর বাকি 4টেতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বলা আছে। এতে তেমন কোনো ইয়ে নেই, কারণ আমাদের এখন ডিভিসি এরিয়াতে যেটা ফোরকাস্ট সেটা মূলত 1-2 জায়গায় করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ডিভিসির যে অঞ্চল সেই অঞ্চলে তেমন কোনো সিগনিফিক্যান্ট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি থেমে গেছে কয়েক ঘন্টা হলো, কিন্তু ইতিমধ্যে যে ছবি দেখা যাচ্ছে যে কলকাতার বেশ কিছু অংশ এখনো জলমগ্ন। ইএম বাইপাস ঠিক যেভাবে আপনাদের দেখিয়েছিলাম, মাঝ দুপুরে যেভাবে আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল, তারপরে ইএম বাইপাস জলমগ্ন হয়ে গিয়েছিল এবং বেহালার একাংশ এখনো জলমগ্ন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। বৃষ্টি থেমে গেছে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু এখনো কলকাতার বেশ কিছু রাস্তা জলমগ্ন। পাশাপাশি সায়েন্স সিটির ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। হঠাৎ করে বৃষ্টি এবং যেভাবে দুপুরেই আজকে আকাশ কালো করে বৃষ্টি নামে এবং তার জেরে শহরের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যায় এবং রাস্তায় যান চলাচলের গতিও ধীর গতি। অন্যদিকে বেহালার ছবি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখনো কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে বেহালার এই অংশ। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, ইতিমধ্যে বেশ কিছুক্ষণ হলো বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু শহরের বেশ কিছু অংশ জলমগ্ন। বেহালার ছবিও আমরা দেখতে পাচ্ছি একইভাবে জলমগ্ন। পুরসভা কি ব্যবস্থা নিয়েছে, কেন এখনো জলমগ্ন? স্বর্ণালী, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আজকে দুপুর নাগাদ যখন এই বৃষ্টি শুরু হয়েছিল সেই সময় কিন্তু গঙ্গায় জোয়ার চলছিল এবং জোয়ার চলার কারণে কিন্তু শহরের যতগুলি লকগেট রয়েছে প্রত্যেকটি লকগেটই কিন্তু বন্ধ ছিল। বিকেল 5:20 পর থেকে সেই লকগেটগুলো খোলা হয় এবং পুরসভার তরফে যেটা বলা হচ্ছে যে আর কিছু সময়ের মধ্যেই কিন্তু শহরের প্রায় বেশিরভাগ জায়গা থেকেই জল কিন্তু নেমে যাবে। বেহালার ক্ষেত্রে সমস্যা রয়েছে, কারণ বেহালা অ্যাডেড কলকাতা অ্যাডেড এরিয়া এবং সেই অ্যাডেড এরিয়াতে যেহেতু কেইআইপির একটা বড় নিকাশির কাজ চলছে, ফলত সর্বত্র যে সেখানে নিকাশির ব্যবস্থা এখনও সম্পূর্ণ হয়ে উঠেছে এমনটা নয়, ফলত কিছু কিছু পকেটে জল দাঁড়িয়ে থাকতে পারে, এমনটা কিন্তু পুরসভার তরফে বলা হচ্ছে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখবো যে আবহাওয়াবিদরা যেটা বলছেন যে আগামীকালও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে 5 জেলায়, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া। স্বাভাবিকভাবেই 5 জেলায় যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তার জন্য কিন্তু পুরসভা সতর্ক রয়েছে। তাই পুরসভা যেটা জানাচ্ছে যে যদি বৃষ্টি জোয়ারের সময় হয়ে থাকে, যখন লকগেটগুলো বন্ধ থাকবে, সেই সময় হয়ে থাকলে কিছুটা সময়ের জন্য জল দাঁড়ালেও লকগেট খোলার সাথে সাথে কিন্তু সেই জল নেমে যাবে। যদিও পুরসভার কর্মীরা সবসময়ের জন্য তারা কিন্তু সতর্ক রয়েছেন এবং সব জায়গায় কিন্তু যে অস্থায়ী যে পাম্প মেশিনগুলো বসানোর ব্যবস্থা থাকে সেগুলো কিন্তু তৈরি রাখা হয়েছে। যদিও কোনো ভারী বর্ষার এখনও কিন্তু কোনো পূর্বাভাস এই মুহূর্তে নেই এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে ইতিমধ্যে মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে ইতিমধ্যে বৃষ্টি সরে গিয়েছে, বৃষ্টি চলে উঠে যাচ্ছে এবং ঠিক একই রকমভাবে কিন্তু বিহার, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের একটা বড় অংশ থেকেও কিন্তু আগামী 3-4 দিনের মধ্যে বৃষ্টি সরে যাবে। ফলত পুরসভার তরফে সমস্ত রকম প্রস্তুতি রাখা রয়েছে, যদি কোনো ভারী বৃষ্টি হয় তার জন্য কিন্তু প্রস্তুতি রয়েছে পুরসভা, এমনটা কিন্তু দাবি করছে পুরসভার আধিকারিকরা। একেবারেই অনির্বাণ, অর্থাৎ 1 ঘন্টার কম সময়ে বৃষ্টি হয়েছে, কিন্তু কলকাতার বিভিন্ন অংশে জল জমে যায়, সেটা ইএম বাইপাস হোক, সেটা বেহালা হোক, বালিগঞ্জ কিংবা আলিপুর। কয়েক ঘন্টা হয়ে গিয়েছে বৃষ্টি থামার পর, কিন্তু জল এখনো নামেনি। পুরসভার তরফ থেকে দ্রুত জল নামানোর চেষ্টা চলছে, কিন্তু আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে? দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর আর কি বলবে শুনুন। আমাদের কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে দুপুরে অলরেডি শুরু হয়েছে যেটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। আজকে আবার কালকে, এই দুদিনই সম্ভাবনা রয়েছে। দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কেবলমাত্র তৃতীয় দিনে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে এবং তার সংলগ্ন জেলাগুলোতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণও কমবে এবং এরিয়াও কমবে 2 দিন পরে। 4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা, 3-4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার আগে
দুদিনের পরেই আমাদের পশ্চিমের কিছু জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া যাওয়ার সম্ভাবনাই রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কিছুটা মনসুন উইথড্রল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে। আমাদের আজকে বলা হয়েছে, আজকে কিছুটা উইথড্রল হয়েছে, আমাদের বিহারের কিছু অংশ হয়েছে, ইউপির পুরোটাই প্রায় হয়ে গেছে এবং মহারাষ্ট্রেও মধ্যপ্রদেশে এইসব অঞ্চল থেকে আমাদের মনসুন উইথড্রল হয়েছে, মনসুন ফিরে গেছে। আর আমাদের ঝাড়খণ্ডের পুরোটাই এবং বিহারের সিকিম এবং আমাদের ওয়েস্টবেঙ্গলের কিছু অংশ আগামী 3-4 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা শুনলেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হলো আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, কিন্তু আজ দুপুরে 1 ঘন্টারও কম সময় যে বৃষ্টি হলো তাতে শহরের বেশ কিছু জায়গা কিন্তু জলমগ্ন হয়ে গেল। বেহালার ছবি আপনাদের দেখিয়েছে, এই মুহূর্তে আপনাদের দেখাবো ঠিক বিকেল 4:30 আলিপুর চিড়িয়াখানার সামনে কি অবস্থা তৈরি হয়েছিল সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। আজকে এবং আগামীকাল হতে পারে তারপরের দিন থেকে এটা কমবে। কেন কমবে? কারণ তাদের বক্তব্য যে বৃষ্টি রিট্রিটিং যে মনসুন, সেই রিট্রিটিং মনসুনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিহার ঝাড়খণ্ড থেকে বৃষ্টি ধীরে ধীরে কমে আসছে, সেখানে বৃষ্টির পরিমাণ একদম শূন্য হয়ে গিয়েছে। ফলে এই যে পশ্চিমের যে জেলাগুলো সেখানেও বৃষ্টির পরিমাণ কমছে এবং এই বৃষ্টি যে রিটার্ন করা পিছিয়ে যাওয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী 3-4 দিনের মধ্যে এই যে দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিপাতও কমে যাবে। কলকাতায় কালকেও এরকম বৃষ্টিপাত হবে এবং একই সঙ্গে তোমাকে বলবো, আমার সহকর্মী শুভঙ্কর রাহকে দেখাতে বলবো, সামনে যে দৃশ্য, এই যে জল জমা, এই জল জমার দৃশ্য আজকেও থাকতে পারে, কালকেও হতে পারে। তবে তারপরের দিন থেকে কলকাতা এবং তার আশপাশের এলাকায় এরকম ধরনের বৃষ্টি বা জল জমার দৃশ্য কমে যাবে এবং 4-5 দিনের মধ্যে বৃষ্টিপাত যে হচ্ছে দক্ষিণবঙ্গে সেটাও ক্রমশ কমে যাবে। এই দৃশ্য দেখতে পাচ্ছ, এখানে জল ডিঙিয়ে চিড়িয়াখানায় যারা দেখতে এসেছিলেন, বেড়াতে এসেছিলেন, তারা এই জল ডিঙিয়ে তারা আসছেন বাস স্ট্যান্ডে এবং এই সামনেও যে গাড়িগুলো আসছে এই গুরুত্বপূর্ণ রাস্তা, সেই গুরুত্বপূর্ণ রাস্তায় তারা প্রবল জল থাকায় তারা এই সিঙ্গেল লেন করে আসতে বাধ্য হচ্ছেন, দেখতে পাচ্ছ, সতর্কতার জন্যে। পাকিস্তানের গলা ফাটানো ইশার, নোবেল শান্তি পুরস্কার অধরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গণতন্ত্রের হয়ে লড়াইয়ের জন্য 2025 নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত ভেনেজুয়েলার সমাজকর্মী মারিয়া করিনা মাচাদো। পাকিস্তানের গলা ফাটানো ইশার, নোবেল শান্তি পুরস্কার অধরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গণতন্ত্রের হয়ে লড়াইয়ের জন্য 2025 নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত ভেনেজুয়েলার সমাজকর্মী মারিয়া করিনা মাচাদো।